পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে। আমাদের সরকার মনে রাখবেন মুখে বলে না করে। মানুষের কি প্রয়োজন? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর আমরা এখন বলি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান। 1,20,00,000 বাংলার বাড়ি করেছি আমরা। আবাস যোজনা এবং বাংলার বাড়ি মিলিয়ে, আরবান মিলিয়ে আলাদা, সংখ্যালঘুদেরটা আলাদা, ট্রাইবেলও অনেক আলাদা হয়েছে। নেক্সট আমরা ক্ষমতা এসে দেখতে চাই বাংলায় একটাও কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেকের পাকা বাড়ি হয়ে যাবে। মাত্র 3 মাসে 30 লক্ষ আমরা দিয়েছি, 32 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। শুনুন, কেউ কেউ বলছে বিজেপি নিজেরা তো কিছু দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলেছিল, 1 পয়সাও দিয়েছে? ইলেকশন আসলে 500 টাকা ঘুষ। একটা রিক্সাওয়ালাকে 500 টাকা গুঁজে দিচ্ছে, দেখা যাচ্ছে ছবিতে। লজ্জাও করে না যেন ভিক্ষে দিচ্ছে, 500 টাকায় তার জীবন চলে যাবে। 2 কোটি করে চাকরি দেবে বলেছিল বছরে, একজনকেও দিয়েছে, বরঞ্চ চাকরি কেটে গেছে। আরে বাংলায় গর্ব করে আমরা বলতে পারি আমরা 2 কোটি লোককে চাকরি দিয়েছি, আরও দেব। আপনার পুরুলিয়ায় রঘুনাথপুর মনে রাখবেন, 1.5 লক্ষ লোকের চাকরির ব্যবস্থা শুধু আপনার ঘরের সামনে হচ্ছে। 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। আগামী দিন পানীয় জল আমরা, আগামী সরকার সবার ঘরে পানীয় জল পৌঁছে দেবো। 1 কোটি লোককে পৌঁছতে পেরেছি, বাদ বাকি লোককে পৌঁছে দেবো। পুরুলিয়া খরা প্রবণ এরিয়া, অনেক পুকুর কাটা হয়েছে জলটাকে ধরে রাখার জন্য। কারণ আমার জীবনে আর কিছু না হোক, আমি কথার দাম রাখি, কথা দিয়ে কথা রাখি। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু মমতা ব্যানার্জি পুরুলিয়ার কাশীপুরে এসে ঠিক 2026 বিধানসভার ভোট, সেই ভোটের ঢপ দিচ্ছেন মাননীয় মমতা ব্যানার্জি। বলছেন যে এবার ক্ষমতা এলে কারো কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেককেই পাকা বাড়ি করে দেব। ও মাননীয়া মমতা ব্যানার্জি, 15 বছর কি করলেন? আজকে ভোট চাইতে এসেছেন পুরুলিয়া কাশীপুর। পুরুলিয়ায় কি করেছেন? পুরুলিয়ার রুখা ভূমিতে পানীয় জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না, যে কেন্দ্র সরকারের বাজেট 30,000 কোটি টাকা। জল জীবন মিশন প্রকল্পে প্রধানমন্ত্রী দামোদর মোদী, যে কেন্দ্র সরকার যেখানে 30,000 কোটি টাকা বরাদ করেছে, সেখানে জল নেই। পুরুলিয়ায় রুখা ভূমিতে নল আছে, জল নেই। কাশীপুরের সভা থেকে বলছেন যে আমি প্রত্যেক ঘরে পাকা বাড়ি করে দেব। ভোটের ঢপ যখনই বিধানসভা আসে, এই দিদির ঢপ দিতে শুরু হয়ে যায়। কিন্তু বাংলার মানুষ আপনাকে 3বার ভোট দিয়েছে, আর আপনি এই ঢপ দিয়ে দিয়ে বাংলার মানুষকে 3বার ভোট নিয়ে বাংলাকে জহন্নামার দিকে নিয়ে যাচ্ছেন দিদি। বাংলার মানুষ বিকাশ চায়। আপনি বিজেপিকে বলছেন যে কবার এসেছে, আপনি আগে বলুন যে আপনি কবার পুরুলিয়া এসেছেন ভোটের আগে, তপ দেখাবেন পরে। আপনি এই পুরুলিয়াতে ভোটের আগে কবার এসেছেন? পুরুলিয়ার কাশীপুরের মানুষ জানে, ভালোভাবে জানে। এই দিদির ঢপ ভোট এলেই ঢপ দিতে শুরু করে যায়। কিন্তু বাংলার মানুষ
আপনার ঢপ দেখেছে, আপনার ঢপ তিনবার ঢপ দিয়ে দিয়ে ভোট নিয়েছেন, বাংলাকে শেষ করে দিয়েছেন, কেন্দ্রকে বিরোধিতা করে করে শেষ করে দিয়েছেন, এই পশ্চিমবঙ্গকে 15 বছর পিছিয়ে দিয়েছেন। পুরুলিয়াতে তো কোনো কিছু নেই, পুরুলিয়ায় কি শিল্প নেই। দিদি বলছেন যে এখানে পুরুলিয়ায় শিল্প হবে, ভোট এলেই দিদির ঢোপ, হাজার হাজার মানুষের কাজ পাবে, এই দিদির ঢোপ। দিদি বলছেন যে আমি এলে পাকা বাড়ি করে দেব, শিল্প আনবো, এই দিদির ঢোপ। ভোট এলেই ঢোপ দিতে শুরু করে যায়। দিদি, এই বাংলার মানুষ জেনে গেছে, আর দিদির ঢোপের কথাই চলবে না। এবার জবাব দেবে যে দিদি, ও দিদি, আমি তিনবার ভোট দিয়েছি, কিন্তু আপনার ঢপে আর থাকবো না। এবার বাংলায় শিল্প চাই, বিকাশ চাই, চাকরি চাই, তাই বিজেপিকে চাই। বাংলার মানুষ জবাব দেবে। দিদি, আজকে আপনি ভোট চাইতে এসেছেন, কিন্তু বাংলার মানুষের কাছে যদি আপনি কোনো কাজ করে থাকেন, তাহলে বাংলার মানুষ ঢেলে আপনাকে ভোট দেবে। আর বাংলার মানুষের যদি কোনো কাজ করে না থাকেন, তাহলে বাংলার মানুষের কাছে হাত জোড় করে ভোট চাইলেও আপনাকে দেবে না, জবাব দেবে। আপনি আজ শিক্ষিত সমাজকে রাস্তায় বসিয়েছেন, আজ শিক্ষিত সমাজের চাকরি নেই, 1500 টাকা ভাতা পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে লেখাপড়া শিখেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, তারা কি 1500 টাকা ভাতার জন্য লেখাপড়া করেছে দিদি? তাদের এডমিট মার্কশিটের মূল্য কি দিদি 50 টাকা? তাই দিদি এবার চাকরি চাই, শিল্প চাই, ডবল ইঞ্জিন সরকার চাই। বাংলার মানুষ জবাব দেবে আপনাকে। এই পুরুলিয়া জেলায় কত কি করেছেন, এবার দেখবে, পুরুলিয়ার মানুষ দেখছে যে কি করেছে দিদি, তারপরে মানুষ জবাব দেবে, তারপরে মানুষ জবাব দেবে যে আপনি কি করেছেন। যত আপনি ঢপ দেন, ভোট এলেই, ভোটের পরে তো আপনার নেজো দেখা যাবে না। এই আপনি এলেন, এর আগে কবার এসেছেন? এর আগে তো এসে ঢপ দেননি। পাক্কা বাড়ি করবে কি কালীঘাটের টাকা ছাপাচ্ছে? পাক্কা বাড়ি করবেন। ওই যাদের বাড়ি দিচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকায় কি বাড়ি হবে দিদি? বাড়ির দামে তো 8,000 টাকা নিচ্ছেন, কি হবে বাড়ি? 1,20,000 টাকায় বাড়ি হবে? তাই বাড়ির দরকার নেই, আমাদের পরিবর্তনের দরকার আছে, পরিবর্তনের দরকার আছে। পুরুলিয়ার মানুষ জবাব দেবে যে চাকরি চাই, না শিল্প চাই, না ভাতা চাই। পুরুলিয়ার মানুষ জবাব দেবে, আপনাকে ছাড়ছে না, আপনার ঢপের কথায় পা রাখবে না পুরুলিয়াবাসী। 29শে এপ্রিল আসছে দিন, তৃণমূল সরকারকে পুরুলিয়ার বাসী জনগণ জবাব দিন।